পরের বাড়ির মেয়ে কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে? তো ভিউয়ার্স, চলুন আজকে আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি একটা মেয়ের মনের কথা কিছু শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে একটা মেয়ের কিছু কথা শেয়ার করব। জাস্ট একটা মেয়ে আমার বা অন্য কারো বা যে কোনো মেয়ের সাথে মিলে যায় এমন কিছু কথা। মা বাবা প্রিয় ফুল বালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দিবে বলে একটা মেয়ে। সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়ে রিয়েলিস্টিক, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করেছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন? তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির চড়ে কথায় কথায় না বলা যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সেই মেয়েটা খারাপ হয়ে যায়। আসলে আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজে করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিচয় ছেড়ে আসে, সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে আসে। শুধু পাল্টে যায় আচরণগুলো, আঘাত পেতে পেতে তার হৃদয়টা জর্জরিত হয়ে যায়। আর তখন থেকেই অন্যদিকে বদনাম চড়াতে শুরু করে, বড়দের সম্মান করতে জানে না, মা বাবার শিক্ষা দেন তাকে কিছু, ইত্যাদি। একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো প্রিয় মানুষদের কাছে, আবার কখনো তার ইচ্ছার কাছে। সত্যি মেয়েরা অসহায়। মেয়েরা চাইলেও ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয় অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে কি বলবো, মেয়েদেরকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে। বিবাহিত মেয়ে হোক বা অবিবাহিত মেয়ে, সবাই এ সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো বুঝতে চেষ্টা করে না। যে যতই কষ্ট দিক শেষ পর্যন্ত ক্ষমা করে দিই, যতবার ভুল করুক, রেগে টেগে লাস্টে কষ্টটা পাই নিজেই। একটুতেই অভিমান করে ফেলি, কিন্তু কাউকে বলি না, কাউকে খারাপ বলতে পারি না, বললেও ফটের মতো পাল্টে ফেলি। যাই হোক, অনেক কিছু কথা বলে ফেলেছি। যেহেতু আমরা সংসারে নেই, এই সংসারটা আমাদেরকে সুন্দরভাবে গোছাতে হবে, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, এটাই বাস্তবতা। আজ আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। কথাটা হলো যে প্রতিটা মেয়েই চায় তার সংসারকে সুখী রাখতে, তার সংসারটা কিছু উন্নতি করতে। তো অনেকেই আমরা সংসারটা ভালোভাবে গোছাতে পারি না। তো সেই যারা ভালোভাবে সংসারটা গোছাতে পারে না, সেই ছোট ছোট বোন বা আপুদের জন্য আমার কিছু মানে সাজেস্টমূলক কথা বলে। আপনি হয়তো প্রতিদিন 100 টাকা খরচ করছেন, কিন্তু ভাবেন মাত্র 100 টাকা খুব বেশি না। তবে আপনার ধারণা পাল্টে যায় যদি আপনি এই কৌশলটি অবলম্বন করেন। প্রতিদিন যতবার 100 টাকা খরচ করছেন তা একটি ছোট খাতায় বা নোটে নোট করে রাখেন। বেশি না, একটা মাস আপনি
লিখে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে 100 টাকা করে করে আপনার সংসার থেকে কত টাকা বের হচ্ছে। তারপর মাস শেষে একবার পুরো খরচটা যোগ করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। কারণ মাস শেষে আপনার মাত্র 100 টাকা খরচের যোগফল কিন্তু বেশ বড়ই হবে। এই বিষয়টি আপনাকে অনেক খরচ কমাতে সহায়তা করবে। আপনি অদরকারি খরচের কাজ চিহ্নিত করতে পারবেন যদি আপনি এই প্রসেসটা ফলো করেন। আপনি হয়তো নিয়মিত বাইরে যেতে পছন্দ করেন, কিন্তু এটা বাদ দিতে পারেন, তাহলে আপনার খরচ কমে যাবে। প্রয়োজনীয় বাসায় কফি বানান, চা বানান বা অন্য কিছু, তারপর একটি ফ্লাক্সে ভরে কর্মস্থলে নিয়ে যান। আপনি যদি সত্যি ব্যয় কমাতে চান, তাহলে এই অভ্যাসটি খুবই জরুরি। এতে প্রতি মাসে আপনার খরচটা বেঁচে যাবে। আপুরা বা ভাইয়ারা বাহিরে যায়, আপনি কর্মস্থল যদি বাসায় কাছাকাছি হয়, তাহলে হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যেতে পারেন। এই অভ্যাস খরচ কমানোর জন্য খুবই কার্যকরী উপায়। আবার একই সঙ্গে আপনার জন্য ব্যায়ামও হয়ে যাবে, আপনি নিজেও ফিট থাকবেন। সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস আমরা ব্র্যান্ড থেকে কিনে থাকি, কিন্তু খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডের পণ্য আর সাধারণ পণ্যের স্বাদ খুব বেশি পার্থক্য নেই। তাই ব্র্যান্ডিং হয়ে প্রলোভ্য হবেন না। আপনি হয়তো ব্র্যান্ডের জুস বা প্রক্রিয়াজাত অনন্য খাবার কিনছেন, অথচ চাইলে এগুলো বাসাতেও নিজে তৈরি করে খেতে পারেন। আবার অনেক সময় বাইরে খাবার খাই কিংবা সাপ্তাহিক ছুটির দিনে ব্যয়বহুল কোনো রেস্টুরেন্টে খেতে চাই, কিন্তু কখনো ভেবে দেখেছেন এর জন্য প্রতি মাসে আপনাকে অতিরিক্ত টাকাগুলো খরচ করতে হয়? তাই এই অভ্যাসগুলো এড়িয়ে চলুন। কোনো বিশেষ কিছু খেতে ইচ্ছে হলে চেষ্টা করুন বাসায় রান্না করে খাবার। এতে খরচ সাশ্রয় হবে, আবার পরিবারের সবার সঙ্গে সম্পর্কটাও মজবুত এবং দৃঢ় হবে। আমরা অনেকেই গ্যাস ও বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতন না, অথচ আমাদের সংসারে প্রতি মাসে নিয়মিত খরচে দুটি কাজ, গ্যাস ও বিদ্যুৎ। তাই গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে খুব সচেতন হতে হবে, তাহলে এখন থেকে সংসারে কিছু খরচ কমাতে পারবেন। কোনো দামি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস অনেকে নিয়মিত এটা অভ্যাস খাওয়ার, তো সেগুলো কার্যত কোনো উপকার নেই। সহজ কথা বলতে গেলে এগুলো এক ধরনের অপচয়। তাই এই অভ্যাস বাদ দিতে হবে, তাহলে এই খাত থেকে বেশি কিছু খরচ আপনার কমে যাবে। আসল কথা, যে জিনিসের কোনো সুবিধা নেই তার পেছনে অর্থ ব্যয় করার কোনো প্রশ্নই আসে না। প্রতি মাসে আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে, যার কোনো হিসাব থাকে না। সেগুলো হারিয়ে গেলে আমরা জানতে পারি না। এক্ষেত্রে একটি পাত্র ঠিক করে রাখতে পারে, যেমন ব্যাংক, মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক আমরা বাহিরে সবসময় পাই। তারপর সেই পাত্রে এই কয়েনগুলো জমাতে পারেন। মাস শেষে কয়েনের পরিমাণ দেখে আপনি হয়তো নিজেই অবাক হবেন, কারণ সেখানে জমানো কয়েনের টাকাটার অঙ্কটা বেশ বড়ই হয়ে যাবে। আধুনিক সময়ে আমরা বিনোদনের জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে থাকি, কিন্তু সেসব প্ল্যাটফর্মে মুভি, ড্রামা, অন্যান্য কিছু হয় না। তাই এসব প্ল্যাটফর্মে আনসাবস্ক্রাইব করে নিন, তাহলে এখান থেকে প্রতি মাসে কিছু টাকা কমাতে পারবেন, যা আপনার সংসার খরচ যোগাতে সহায়তা হবে। তো যাই হোক, অনেক কিছুই বললাম। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। আর যারা আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদের মাঝে আমার দৈনন্দিন কাজগুলি শেয়ার